মহাপুরুষটির অস্ফুট স্মৃতি। স্বামী ধর্মানন্দ। মনে হয় 1910 খ্রিস্টাব্দ। লিলুয়া স্টেশন থেকে আমি ও আমার এক বন্ধু বেলুর মঠে থাকবার জন্য বিকালে আসি এবং পূজ্যপাদ শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের দর্শন হয়। তিনি আমাদের নাম ধাম জিজ্ঞেস করলেন। বন্ধুটির নাম শুনে বললেন, বাবা, এই তোমাকে পুলিশ খুঁজতে এসেছিল। এখন তোমরা বাড়ি যাও, কথামৃত ও স্বামীজির বই পড়ো আর ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাও। তাঁর কৃপায় সময় হলে আবার আসবে। আমাদের প্রসাদ নিয়ে যেতে বললেন। 1911 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মার আদেশে কোয়ালপাড়া আশ্রমে যোগ দিই। 1912 খ্রিস্টাব্দে বেলুর মঠে আসি। তখন পূজ্যপাদ প্রেমানন্দ মহারাজ মঠে আছেন। মধ্যে মধ্যে মহাপুরুষ মহারাজও এসে মঠে থাকেন। তাঁরা দুজন এক ঘরেই থাকতেন। আমি মঠের ডাক্তারখানায় ডাক্তারি করি। যখন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বেলুর মঠের অধ্যক্ষ, তখন ডাক্তারখানার সব কাজ, যেমন জল আনা, ঝাড়ু দেওয়া, ঔষধ দেওয়া, খাতা লেখা, এসব আমাকেই করতে হতো শুনে একদিন মহাপুরুষজি বেড়াতে বেড়াতে মঠের ডিসপেন্সারিতে গিয়ে আমায় বললেন, দেখো যতীন, তোমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি কিছু করতে পারি? আমি আশ্চর্য হয়ে হাত জোড় করে বললাম, মহারাজ, আপনি আশীর্বাদ করুন যেন আমি এসব করতে পারি। দয়াময় মহাপুরুষ মহারাজ মঠের পাচক বামুনদের ডেকে বলতেন, দেখো, যতীন ডাক্তার প্রসাদ পেতে দেরিতে আসে, তার জন্য পায়েস টায়েস যেন একটু থাকে। একদিন মহাপুরুষটির সঙ্গে বেড়াতে বেড়াতে জিজ্ঞাসা করলাম, মহারাজ, মন বড়ই চঞ্চল, কি করে শ্রী শ্রী ঠাকুরে মন স্থির হয়? তিনি বললেন, বাবা, তাকে ধরে পড়ে থাকো আর আন্তরিক প্রার্থনা জানাও। যখন আমাদের কাছে এসেছো, প্রভুর কৃপায় সব হয়ে যাবে। মহাপুরুষটি যখন বাক শক্তি রহিত, অসুস্থ, তখন প্রণাম করতেই হাতটি তুলে ইশারায় জিজ্ঞাসা করতেন, কেমন আছো? তার সদুপদেশ, উৎসাহ, স্নেহ, ভালোবাসার কথা আর কি বলবো, বোঝে প্রাণ, বোঝে যার। একদিন মহাপুরুষটিকে বললাম, আপনি আছেন, কত লোক আসছে, কৃপা লাভ করছে, এরপর কি হবে? তিনি তখনই বললেন, তুমিও যেমন, প্রভুর কাজ কি বাকি থাকবে? তাঁর কাজ তিনি কারো দ্বারা চালাবেন। আমাদের মতো কানাকড়িকে দিয়ে যখন তিনি চালিয়ে নিচ্ছেন, তখন তিনি সবই পারেন। আমরা ঠাকুর ঘরে যাই কিনা, সাধন ভজন করি কিনা, ঠাকুরের ভোগের কি রান্না হচ্ছে, এসব খবর মহাপুরুষজি নিতেন। একদিন করুণা সিন্ধু মহাপুরুষ মহারাজ নিজের পায়ের একজোড়া জুতো আমায় দিয়ে বলছেন, এইটি পায়ে দিও। আমি বললাম, সে কি মহারাজ, আপনার জুতো কি করে পরব? তাতে তিনি বললেন, না, নাও তুমি, আমি বলছি, ব্যবহার করো। মহাপুরুষটির জন্য তখন ঘুষুরি থেকে তামাক খাবার গাব ফলের রস দেওয়া টিকে কিনে আনতাম। ডাক্তারখানার অনেক রোগী ঘুষুরি থেকে আসতো, তাদের দিয়ে আনাতাম। তখন সকালে ডাক্তারি করি, বিকেলে মুসলমান পাড়ার ছোট ছোট 2-4টি ছেলে মেয়েকে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়াই। মহাপুরুষজি একদিন শুনে খুব উৎসাহ দিয়ে বললেন, যদি বই কেনার টাকার দরকার হয় আমার কাছ থেকে নিও। গরিবদের জন্য তার প্রাণ কাঁদত। যখন মহাপুরুষজির দিব্য সঙ্গে ছিলাম, মনের মধ্যে সাহস, ভরসা, বল সর্বদাই বিরাজ করত। মা বাবার কাছে ছেলেরা থাকলে যেমন হয়ে থাকে, সেই ভালোবাসার, কৃপার কথা মুখে বলা যায় না, অনুভবের বিষয়। তিনি বিন্দুতে সিন্ধু দেখতেন এবং সেইটুকু যাতে আরও বৃদ্ধি পায়, উৎসাহ উদ্দীপনা দিয়ে তা বাড়িয়ে দেবার চেষ্টা করতেন। তামাক খেতে খেতে বেশি হলে সেবক দিয়ে আমাদের কাছে নিচে পাঠিয়ে দিতেন। তিনি আমাদের মা, বাবা, ভাই, বন্ধু, সখা সব ছিলেন। মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা। স্বামী সম্বুদ্ধানন্দ।
1918 খ্রিস্টাব্দের 30শে জুলাই বিকাল 4:15 ভগবান শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ পূজ্যপাদ স্বামী প্রেমানন্দের মহাপ্রয়াণে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী বিশেষভাবে মর্মাহত হন। এই প্রেমিক শ্রীরামকৃষ্ণ সন্তানকে দর্শন করে আমি তাঁর প্রতি আকৃষ্ট হই। তার অভাবে আমার মনের অবস্থা কিরূপ হয়েছিল তা বর্ণনাতীত। ওই কালের কোনো সময়ে আমার অন্তরের বেদনা ভার লঘু করার ও জুড়াবার জন্য বাবুরাম মহারাজের স্মৃতিপুত বেলুর মঠে শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ ও তদানীন্তন মঠাধ্যক্ষ স্বামী শিবানন্দ মহারাজের পদপ্রান্তে উপনীত হই। তাঁর শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম করে দাঁড়াতেই তিনি পরিচয় জিজ্ঞেস করলেন। পরিচয় পেয়ে মহাপুরুষজি বলে উঠলেন, তুমি কি ধীরেন? তোমার কথা বাবুরাম মহারাজ আমাকে কতবার বলেছেন তোমার খোঁজ খবর একটু নিতে। এতদিন আসনি কেন? মাঝে মাঝে আসতে যেতে হয়। আমরা সকলে বাবুরাম মহারাজের দেহাবসানে বেদনা ভারাক্রান্ত। তবে কি জানো, দেহ নাশে দেহির নাশ কখনো হয় না। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ সন্ধ্যার পূর্বে গঙ্গার ধারে শ্রী শ্রী স্বামীজির মন্দিরের দিকে বেড়াতে যেতেন। একদিন তার পুত সঙ্গে যাবার সুযোগ গ্রহণ করলাম। সেদিন কিছু সময় শ্রী শ্রী মহাপুরুষজির পূর্ণ সংশ্রয় লাভে এবং তাঁর শ্রীমুখের অমূল্য উপদেশ শ্রবণে হৃদয়ের বেদনা ভার কিছুটা যেন প্রশমিত হল। क्षणमिह सज्जन संगति रेका भवति ভাবার্ণবতরণে নৌকা। এ জগতে ক্ষণকালও মহাজনের সঙ্গলাভ সংসার সাগর উত্তীর্ণ হবার নৌকার মতো। পূর্ববঙ্গের ভক্তগণের আগ্রহাতিশয্যে 1922 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ ও পূজ্যপাদ স্বামী অভেদানন্দ মহারাজ ঢাকা শহরে শুভাগমন করেন। নারায়ণগঞ্জ, ঢাকা প্রভৃতি শহরে তাঁদের বিপুল সংবর্ধনা হয়েছিল। তারা ঢাকা শ্রী রামকৃষ্ণ মঠে অবস্থান করেন। মহাপুরুষজি ঢাকায় প্রায় 1.5 মাস অবস্থান করেছিলেন এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম বহু ধর্মপিপাসু নরনারীকে মন্ত্র দীক্ষাদানে কৃতার্থ করেন। একদিন বিকালবেলা ঢাকা শ্রী রামকৃষ্ণ মঠে কিরণ কটেজের বারান্দায় মহাপুরুষ মহারাজ পাদচারণা করছিলেন। সে সময় আমি তার অনুগমন করছিলাম। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ বলতে বলতে মহাপুরুষজি হঠাৎ আমার দিকে ফিরেই আমার বাম হাতের কনুই ধরে বেশ একটি ঝাঁকুনি মারলেন এবং বললেন, সিংহের বাচ্চা সিংহের মতোই চলবে। সেই ঝাঁকুনিটির স্মৃতি এখনো আমার মনে মুদ্রিত হয়ে রয়েছে, যেন মাত্র কাল সংঘটিত হয়েছে। মহাপুরুষজির ওই দিব্য বাণীটি আজও আমার কানে অনুরণিত হচ্ছে এবং তার শক্তি সঞ্চারকারী অদ্ভুত স্পর্শানুভব আমাকে প্রতি কাজে সঞ্জীবিত ও অনুপ্রাণিত করছে। জীবন সায়াহ্নেও তা ভুলতে পারবো না। একদিন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম করে তাঁর ঘরে দাঁড়িয়ে আছি। তিনি আমাকে নানা কথা জিজ্ঞেস করছেন বোম্বে ও সেখানকার শ্রীরামকৃষ্ণ আশ্রম সম্বন্ধে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর বেলুর মঠের কর্তৃপক্ষীয় একজন স্বামী সেখানে উপস্থিত হন। আমাদের কথাবার্তা তখনই বন্ধ হয়ে গেল। তিনি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের কাজকর্ম সম্বন্ধে নানা কথা প্রসঙ্গে মহাপুরুষ মহারাজকে একজন কর্মী সম্বন্ধেও বললেন। মহাপুরুষ মহারাজ সব কথা শুনে বললেন, দেখো, অনেককে বলতে শুনেছি ছেলেটি ভালো, আমিও একে কবার দেখেছি, আমারও মনে হয় ছেলেটি ভালোই। সাধু জীবনের প্রধান পরিচয় ত্যাগ, তিতিক্ষা ও ক্ষমা। এই গুণগুলির দ্বারা কোনো ব্যক্তিকে বিচার করতে হয়। যে ছেলেটির সম্বন্ধে এতক্ষণ কথা হলো সে ছেলেটি ভালো। আবার অল্প কিছুক্ষণ পর বলে উঠলেন, ছেলেটি ভালোই হে, ছেলেটি ভালো। উক্ত সাধুকর্মী সম্বন্ধে মহাপুরুষ মহারাজের মনোভাব জানতে পেরে কর্তৃপক্ষ স্থানীয় স্বামী নীরবে চলে গেলেন।
শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ 1927 খ্রিস্টাব্দে কিছুকাল বম্বে শ্রী রামকৃষ্ণ আশ্রমে অবস্থান করে নানাবিধ ধর্ম প্রসঙ্গে জিজ্ঞাসু সাধু ভক্তগণকে পরিতৃপ্ত করেন এবং ফেব্রুয়ারি মাসে বেলুর মঠ অভিমুখে যাত্রা করেন। আমি সে সময়ে বম্বে কল্যাণ স্টেশন পর্যন্ত একখানা প্রথম শ্রেণীর টিকিট করে পূজ্যপাদ মহাপুরুষজির গাড়ির কামরায় উঠে তার পদসেবা করবার একটু সুযোগ গ্রহণ করলাম। পদসেবা করতে করতে মহাপুরুষজির কাছে প্রার্থনা জানালাম, মহারাজ আশীর্বাদ করুন যেন আপনাদের কখনো না ভুলি। উত্তরে তিনি বললেন, আমাদের ভুলবে কেন? তুমি তো ঠাকুর স্বামীজির ভাবেই ভাবিত ও অনুপ্রাণিত, আর আমরা যা ভালোবাসি তাই মনে প্রাণে করছো, কাজেই ভুলবার তো কথাই নেই। 1929 খ্রিস্টাব্দ। বেলুর মঠে একদিন মহাপুরুষ মহারাজ তাঁর ঘরে সেবকদের মধ্যে কাকেও নিকটে দেখতে না পেয়ে নিজ হাতেই তামাক সাজছিলেন। তা দেখে আমি তখনই তার হাত থেকে কলকেটি নেবার জন্য চেষ্টা করতেই তিনি বললেন, তুমি পারবে না বাবা, তুমি পারবে না। তুমি কি করে পারবে? তুমি তো তামাক খাও না, তামাক সাজতে জানা চাই। আমি বললাম, মহারাজ আমার বাবা তামাক খেতেন, কখনো কখনো তাকে তামাক সেজে দিতাম, কৃপা করে আমাকে একবার তামাক সাজতে অনুমতি দিন, দেখুন আমি পারি কিনা। মহাপুরুষজি তখনই কলকেটি আমার হাতে দিলেন। তাকে তামাক সেজে দেবার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত কৃতার্থ ও সুখী বোধ করলাম। মহারাজ কিছুক্ষণ তামাক সেবন করলেন, পরে জিজ্ঞাসা করলাম, মহারাজ ঠিক হয়েছে তো? তিনি বললেন, হ্যাঁ ঠিকই হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, নানা বিপদাপদ বিপর্যয় ও প্রতিকূল অবস্থার মধ্যেও মহাপুরুষজিকে সব সময় দেখতাম পর্বতের মতো অটল অচল ধীর স্থির অবিচলিত। সুখ দুঃখ সম্পদ বিপদ শীত উষ্ণ মান অপমান সকল অবস্থাতেই তিনি একভাবে অবস্থান করছেন, একেবারে দ্বন্দ্বাতীত। নানা কাজে ব্যস্ত থেকেও তিনি বোম্বে রামকৃষ্ণ আশ্রমের সকল খবর জানবার জন্য খুব উৎসুক হতেন। বোম্বের সাধু ভক্ত কর্মী সকলেরই খবর নিতে কখনো ভুলতেন না। প্রকৃতপক্ষে মহাপুরুষটির মধ্যে আমরা গীতায় বর্ণিত স্থিত প্রজ্ঞা স্থিতাধি মুনিকেই দেখতে পেতাম। আর শুধু মনে হতো আচার্য স্বামী বিবেকানন্দ কি গভীর অন্তর্দৃষ্টি সহায়েই গুরুভ্রাতা স্বামী শিবানন্দজি মহারাজের দিব্য গুণরাজি দেখে তাকে মহাপুরুষ বলে ডাকতেন। মহাপুরুষজি গম্ভীর ও প্রশান্ত প্রকৃতির ছিলেন। সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহী ভক্ত সকলেই তাঁর সান্নিধ্যে উপস্থিত হতে খুবই ইতস্তত করতেন, কিন্তু দর্শনার্থী সকলেই লক্ষ্য করেছেন যে তিনি সকলের প্রতি অশেষ প্রীতি সম্পন্ন ও চির শুভাকাঙ্ক্ষী ছিলেন। সকলকেই সাদরে গ্রহণ করে যথোচিত উপদেশাদি প্রদান করে পরিতৃপ্ত করতেন। বম্বে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থানকালে মহাপুরুষ মহারাজ কিঞ্চিত প্রাতরাশ গ্রহণ করে প্রত্যহই প্রাতভ্রমণে বের হতেন। কোনো কোনো দিন সমুদ্রের ধারে জেলেপাড়া মুচিপাড়া প্রভৃতির দিকেই যেতেন। জেলেপাড়ায় গিয়ে তিনি জেলেদের প্রতিষ্ঠিত শিব মন্দিরও দর্শন করতেন। জেলেপাড়ায় সকলেই মহাপুরুষজিকে খুব ভক্তি শ্রদ্ধা করত। সাধু বাবা তাদের শিব ঠাকুরকে দর্শন করতে যেতেন বলে তাদের আনন্দের সীমা ছিল না। জেলেরা সাধু বাবার পিছনে পিছনে রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত আসত। সাধু বাবাও রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম গানটি স্বয়ং গেয়ে তাদের দিয়ে গাওয়াতেন এবং কণ্ঠস্থ করাতেন। মহাপুরুষজি প্রায় রোজই তথাকথিত অস্পৃশ্য জেলে বালক বালিকাদের পায়ে শাদি দিতেন। সমদর্শী জ্ঞানী মহাপুরুষের এইরূপ প্রেমময় আচরণ দেখে সকলেই বিস্ময় বিমুগ্ধ চিত্তে তাঁর শ্রীচরণে প্রণত হতো। মহাপুরুষজির স্মৃতিকথা। স্বামী বিজয়ানন্দ। 1919 সালের অক্টোবর মাসে আমি পূজনীয় মহাপুরুষ মহারাজের পদপ্রান্তে প্রথম উপস্থিত হই। সংসারে আমি অল্প বয়সে বাবা ও মাকে হারাই। আমার ভাই বা বোন ছিল না।
সুতরাং আমার কৈশোর এবং যৌবনের প্রথমে সত্যিকার ভালোবাসা পাইনি। মঠে এসে প্রথম দিন থেকে ওই ভালোবাসা অযাচিতভাবেই পাই। যখন আমি পূজনীয় মহাপুরুষ মহারাজকে প্রণাম করে উঠে দাঁড়ালাম, তিনি বললেন, আহা, তোমার সারা রাত খাওয়া হয়নি দেখছি। ও দেবেন, ওর জন্য একটু চায়ের ব্যবস্থা করো। তার গলার স্বরে ভালোবাসা ঝরে পড়ছিল। আমি নিচে নেমে এলাম। মাত্র 4 দিন মঠে থাকার পর আমার ম্যালেরিয়া হয়। প্রথম দিনেই জ্বর খুব বেড়ে যায়। প্রায় অর্ধ চৈতন্য অবস্থায় আমি গেস্ট হাউসের দিকে যাই। আমাকে একজন বা দুজন ধরে নিয়ে যায়। ওই অবস্থায় আমি কয়েকবার বলেছিলাম, কি জায়গায় এলাম, মঠ, বেলুড়, হাওড়া। জ্বর ছেড়ে যেদিন প্রথম পথ্য পাই, সেদিন দেখি এক অদ্ভুত ব্যাপার। পূজনীয় মহাপুরুষ মহারাজ স্বহস্তে আমার জন্য মাছের ঝোল রেঁধেছেন। ভাত আর মাছের ঝোল খাবার সময় তিনি হেসে বললেন, কি পশুপতি, কেমন লাগছে মঠ, বেলুড়, হাওড়া? অজস্র চোখের জলে বুক ভেসে গেল। এ কি অযাচিত ভালোবাসা! আমি জপ ধ্যান কি বস্তু তা জানতাম না। মহাপুরুষজি একদিন আমাকে একান্তে ডেকে এই উপাসনা শিখিয়ে দিলেন। হে ভগবান, অনেকে বলে তুমি আছো, আবার কেউ কেউ বলে তুমি নেই। আমি তোমার সম্বন্ধে কিছুই জানি না। দয়া করে তুমি নিজে আমার অন্তরে তোমার কথা জানিয়ে দাও। কয়েকদিন সকাল সন্ধ্যায় ওই প্রার্থনা করাতে আমার আস্তিক্য বুদ্ধি ধীরে ধীরে গড়ে উঠল। এরপর এলো পূজ্যপাদ স্বামীজির জন্মতিথির সময়। তার 2-3 দিন আগে একদিন সকালে মহাপুরুষজি যখন ঠাকুর ঘর থেকে নিজের ঘরে আসছিলেন, তখন ভাবাবস্থায় সুমিষ্ট স্বরে বলছিলেন, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রক্ষ মাম। আমাকে জিজ্ঞাসা করলেন, বলো দেখি কার কথা? আমি বললাম, চৈতন্যদেবের। তিনি বললেন, ঠিক বলেছ। যখন তিনি দাক্ষিণাত্যে যান, তখন প্রেমোন্মাদে 2 হাত তুলে ওই বলতে বলতে যান। ঘরে বসেছেন চেয়ারে। আমি তাকে প্রণাম করে উঠবা মাত্র বললেন, তোমাকে দেব, কেন দেব না, তোমাকে নিশ্চয় দেব। আমি অবাক হয়ে ভাবছি, কি দেবেন? তখন তিনি বললেন, স্বামীজির আসছে জন্মতিথিতে তোমাকে ব্রহ্মচর্য দেব। আমি মহানন্দে তাকে প্রণাম করলাম। কিছুদিন বাদে রাজা মহারাজ মঠে এলেন। মঠের উঠানে তিনি বড় বেঞ্চে বসে তামাক খাচ্ছেন। একে একে সকলে তাকে প্রণাম করছে। তখন মহাপুরুষ মহারাজ বললেন, রাজা, এ ছেলেটির নাম পশুপতি। এর কথাই তোমাকে লিখেছিলুম। এ আমাদের সকলকে খুব ভালোবাসে। অহেতুকী ভালোবাসা ও দয়ার বিগ্রহ মহারাজ ও মহাপুরুষ মহারাজ আমার জীবন ধীরে ধীরে গড়ে তুলতে লাগলেন। একবার দারুণ বুকের ব্যথায় ভুগি। একদিন রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজ আমাকে দেখতে আসেন। সঙ্গে দুর্গা ডাক্তার এক্সামিন করে বললেন, হার্ট ভালোই আছে, মনে হচ্ছে একটা বড় গোছের নার্ভাস শক পেয়েছে। তখন শ্রী মহারাজ ও মহাপুরুষ মহারাজ আনন্দিত হয়ে বললেন, শিগগির সেরে উঠবে, ইত্যাদি। পূজনীয় কালী মহারাজ যখন মঠে এলেন, তখন কিছুদিনের জন্য পূজনীয় মহাপুরুষজি গেস্ট হাউসে বাস করেন। আমি, অনঙ্গ আর 2 জন পিছনের ঘরে থাকতাম। রোজ সকালে মহাপুরুষজি বারান্দায় তাঁর মধুর স্বরে গাইতেন, জাগো সকলে অমৃতের অধিকারী। আমি হাত মুখ ধুয়ে তাঁর পায়ের তলায় বসে জপ ধ্যান করতাম। অল্প সময়ে মন স্থির হয়ে যেত এবং খুব আনন্দ হতো। ওই সময়ে একদিন খুব ভাবের সঙ্গে আমাকে বললেন, জানো, শ্রী শ্রী ঠাকুর আমাকে তার নিজস্ব করেছেন। তাঁর কৃপায় আমি ঈশ্বর কোটি হয়েছি। আমার জন্ম মৃত্যু নেই। কতবার দেখেছি ঠাকুর ঘরে মহাপুরুষ মহারাজের ধ্যান ও মূর্তি। সকলে চলে গিয়েছে, আমি বাইরের বারান্দায় একলা, ভিতরে মহাপুরুষ মহারাজ। তাঁর স্থির নিষ্পন্দ দেহ শুধু প্রেমাশ্রুতে বুক ভেসে যাচ্ছে।
একদিন ওই অবস্থা থেকে উঠে নিজের ঘরে আসবার সময় টলতে টলতে গাইতে লাগলেন, কে বলে কালি কালো ইত্যাদি। একদিন তিনি তার ঘরের চেয়ারে উপবিষ্ট আছেন, আমি তার পায়ের তলায় বসে আছি। ঠাকুর ঘরের দিকে আঙুল বাড়িয়ে বললেন, উনি মালিক, আমি তার কুকুর, আর তুমি হচ্ছ আমার কুকুর। এইখানে স্থির হয়ে বসে থাকো, কখনো নড়ো না। তারপর এক দোহা গাইলেন, দুয়ার ধনী বস পড়া রহি, ধক্কা ধনী বস খাই, কন ধনী কা নিবাহ হোয়া, দুয়ার ছোড় না যাই। একদিন অনঙ্গের প্ররোচনায় তাকে যখন প্রশ্ন করি, কুণ্ডলিনী যখন ওঠে তখন কি অনুভূতি হয়, তখন তিনি আমাকে তার নিজের অনুভূতির কথা বলতে বলতে শেষে বললেন, মা আর বলতে দিচ্ছেন না। কতদিন সন্ধ্যার আগে তিনি যখন মঠে বেড়াতেন আমি তার সঙ্গে থাকতাম। ওই সময়ে অনেকবার তিনি আমাকে বলেছিলেন, ঠাকুরকে ধরে থাকো, ভক্তি মুক্তি সব হয়ে যাবে। তাঁর স্মরণ মনন করলে চিত্ত শুদ্ধ হয়। জোর করে লেগে যাও, আমি বলছি তোমার সব হয়ে যাবে। তুমি আমাদের ভালোবাসা পেয়েছ, মহারাজ তোমাকে কৃপা করেছেন। যাই করো না কেন, কখনো ভুলো না যে তুমি আমাদের আশ্রিত। যতদিন তার শরীর সুস্থ ছিল মাঝে মাঝে আমাকে তার চিঠি পড়তে ও উত্তর দিতে হতো। একদিন সন্ধ্যার পর আমাকে ডেকে এক চিঠির উত্তর লিখতে বললেন। ঘর অন্ধকার, আমি অফিস থেকে আলো আনতে যাচ্ছি। তখন তিনি বললেন, ওপর থেকে গুনে যাও, ৩১ নম্বরের চিঠি, অফিসে গিয়ে এই কথা জবাব লেখো। আমি অবাক হয়ে শুনে ৩১ নম্বরে চিঠি নিয়ে অফিস গেলাম। সত্য সত্যই ওই চিঠি। কি অদ্ভুত পর্যবেক্ষণ। আর একদিন আমাকে বলেন, বেলা ৮টা, ৭টা ৫৯ বা ৮টা ১ মিনিট নয়। আমার ঘড়ি ছিল না, তিনি তার নিজের ওমেগা ঘড়ি আমাকে দেন। ওই ঘড়ি এখানকার ঠাকুর ঘরে এখনো আছে। একবার শ্রী শ্রী দুর্গাপূজার সময় আমার ওপর পান সাজার ভার পড়ে। আমি প্রথম পানটা খেয়ে দেখলুম চুনক্ষয়ের ঠিক আছে কিনা। এই খবর কৃষ্ণলাল মহারাজের কানে যেতে তিনি রেগে গিয়ে আমাকে মহাপুরুষ মহারাজের ঘরে ডেকে পাঠালেন। আমি তার ঘরে পৌঁছে শুনলাম, মহারাজ, এই ছোড়া মহা অভক্ত, ওকে দূর করে দিন ইত্যাদি। পূজনীয় মহাপুরুষ মহারাজ আমার কথা শুনে বললেন, কেষ্টলাল, ও তো কোনো অন্যায় করেনি। ও মা দুর্গাকে জ্যান্ত মনে করে যাতে পান খেয়ে তার গাল না পড়ে সেই জন্য প্রথম পানটা খেয়ে পরীক্ষা করেছে মাত্র, ওতে কোনো অপরাধ হবে না। নানান সময়ে অনেক কিছু অপরাধ করেছি, তাতে তার বকুনিও খুব শুনেছি, মনে কষ্টও হয়েছে, অভিমানও করেছি। কিন্তু তিনি প্রত্যেকবারই বলেছেন, তোমাদের দোষ ত্রুটি যদি না শুধরে দিই তাহলে কেন বেঁচে আছি? ঠাকুর এজন্যই এই শরীর রেখেছেন। এদেশে আসার দিন আমাকে বলেন, হয়তো এই দেহে আমাকে আর দেখতে পাবে না। শরীরটা একেবারে ভেঙে গিয়েছে, মনটাও দেহ থেকে উঠে গিয়েছে। কেঁদো না, যখনই কোনো বিপদে পড়ে আমাকে স্মরণ করবে দেখবে আমি তোমার কাছে আছি। যাও, প্রাণ ভরে শ্রী শ্রী ঠাকুরের ও স্বামীজির বাণী প্রচার করো, নিজে ধন্য হবে ও জগতের কল্যাণ হবে। পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাকে তার ছেলের মতো দেখতেন এবং সেইভাবে ভালোবাসতেন। তার কৃপায় আজ ধীরে ধীরে অনুভব হচ্ছে, সা ঈশঃ অনির্বচনীয় প্রেম স্বরূপঃ। শুভম।